জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বিশেষ বিদ্যা দেবো, এটা হচ্ছে মোহিনী বিদ্যা। ফ্রন্টে ভিডিও করছি বলে দেখাতে পারছি না, এর আগে একটি বিদ্যা দিলাম যেটি ধুলা পড়া। এখন একটি বিদ্যা দেবো, সেটি হচ্ছে মোহিনী বিদ্যা। খুব কাজের, খুব প্রভাবশালী এবং কাজ করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। এই যে মন্ত্রটা আমি আপনাদের সান্নিধ্যে দেবো, এই মন্ত্রটা খুব কাজের। এই মন্ত্রতে কাজ করতে পারলি যে নারীর উপর কাজটি করবেন, সেই নারী একেবারে বিমোহিত হয়ে যাবে, সেই নারী একবারে পাগল হয়ে যাবে আপনার জন্য। এমন পাওয়ারফুল সদনের একটি মন্ত্র। এই মন্ত্র করতে গেলে বিশেষ উপকরণ লাগে না। সে নারী যদি বিয়ে করতে চান, বিয়ে করলেই কাজ হবে। বিয়ে করতে চান তাহলে এই মন্ত্র প্রয়োগ করলেই কাজ হবে। এই যে মন্ত্রটা কি করে প্রয়োগ করবেন, নিয়ম কানুন কি, সম্পূর্ণ বিষয়ের বৃত্তান্ত আমি জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। এই যে মন্ত্রটা, এটা হচ্ছে মোহিনী মন্ত্র। এটা হচ্ছে মোহিনী মন্ত্র। এই মোহিনী মন্ত্র কি করে প্রয়োগ করবেন আমি বলছি, মনোযোগ সহকারে শোনেন। বলছে কি, পক্ষী পক্ষী সঙ্গে লক্ষ্মী মঞ্চে হইল স্থিতি। মন্ত্র ধর্মে বলছে পক্ষী পক্ষী সঙ্গে লক্ষ্মী মঞ্চে হইল স্থিতি। এই পক্ষী, আবার বলি, পক্ষী পক্ষী সঙ্গে লক্ষ্মী মঞ্চে হইল স্থিতি। এই লক্ষ্মী পরে দিল কার্তিকী গণেশ পতি। কানাই লক্ষ্মী ঠাকুর বলরাম গণেশে পরে সিদ্ধি করে কাম। ফল্লা ফল্লি মিল করে দে ঠাকুর বলরাম। ফল্লা ফল্লি মিল করে দে ঠাকুর বলরাম। এই মন্ত্র খুব কাজের, পাওয়ারফুল মন্ত্র। আবার বলি, পক্ষী পক্ষী সঙ্গে লক্ষ্মী মঞ্চে হইল স্থিতি। এই লক্ষ্মী পরে দিল কার্তিকী গণেশে পতি। কানাই লক্ষ্মী ঠাকুর বলরাম গণেশে পরে সিদ্ধি করে কাম। ফল্লা ফল্লি মিল করে দে ঠাকুর বলরাম। ঠাকুর বলরাম, এই ফল্লা জায়গায় ছেলের নাম, ফল্লির জায়গায় মেয়ের নাম। এবার খুলে বলি, মন্ত্রটা বলে দিলাম। এবার নিয়ম প্রসঙ্গত কারণে বলি। দেখা যাচ্ছে যে সচরাচর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, যাদের মধ্যে মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, প্রেমিক প্রেমিকার মধ্যে মিল মহব্বত নেই, সেই প্রেমিক প্রেমিকার মিল কি করে জোড়া লাগানো যাবে, প্রেমিক প্রেমিকার অমিল কি করে জোড়া লাগানো যাবে, স্বামী স্ত্রীর অমিল কি করে জোড়া লাগানো যাবে, সেই মন্ত্র প্রসঙ্গে আজকে আমি চলে আসছি আপনাদের সান্নিধ্যে। এই যে মন্ত্রটা আছে, প্রয়োগ করতে পারলে কোটি% কাজ হবে, খুব কাজের। পক্ষী পক্ষী সঙ্গে লক্ষ্মী মঞ্চে হইল স্থিতি। এই লক্ষ্মী করে দিল কার্তিকী গণেশের পতি। কানাই লক্ষ্মী ঠাকুর বলরাম গণেশে পরে সিদ্ধি করে কাম। ফল্লা ফল্লি মিল করে দে ঠাকুর বলরাম। একদমই করতে হবে। এই মন্ত্রটা টোটাল 9 বার করতে হবে, পরে 9খানা ফু দিতে হবে। কিভাবে ফু দিতে হবে, উচ্ছিষ্ট খাবার, শনিবার মঙ্গলবারে আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার পর যেটি থালে পড়ে থাকবে, যে খাবারটুকু, সেই খাবার কিন্তু না, আপনার হাতে যে খাবার লেগে যাবে, খাবার পর চটকায় খাওয়ার পর আপনার হাতে যে কয়টা ভাত লেগে থাকবে, সেই কয়টা ভাত একটি কলার পাতাতে আজর করে নেবেন। যেটুকু লেগে থাকবে হাতে, যে কয়টা ভাত যা লেগে থাকবে সেটি একটি কলার পাতাতে আজর করে নেবেন। করার পর সেই ভাতের উপরে এই মন্ত্র 9 বার করে 9খানা ফু দেবেন। দেওয়ার পর সেই এইটু ভাত, এইটু খাবার সেই নারীর খাওয়াই দেবেন। তারপরে দেখবেন মজা কারের বলে, তারপর দেখবেন মজা কাটের পরে বশীকরণ কাকে বলে, কাজ করে বলে, তখন দেখবেন সেই নারী পাগল হয়ে যাবে। এইটু ভাত খেয়ে আপনার থালে, একবার যে নারী আপনার হাতের এইটু ভাত খাবে, সে আপনার হাতের ভাত খাওয়ার জন্য সে নারী পাগল হয়ে যাবে। সে নারী পাগল হয়ে যাবে। এমন প্রশমিত, প্রভাবশালী এবং কাজের একটি বিদ্যে। এইটা কাজ করা খুব সহজ, বিশেষ কষ্টের না। কাজ করে দেবেন, করে দেবেন, করবেন কি, আপনি কাজ করবেন না। যারা ওজাগরি তান্ত্রিক কবিরাজ একমাত্র তারা কাজ করবেন এইটি। যারা গুরুমন্ত্র হয়েছে, কৃষ্ণ যাদের কাছে নাম আছে, গুরুমন্ত্র প্রথমে জপে নেবেন, জপে নিয়ে মুখ শুদ্ধি, আসন শুদ্ধি, দেহ শুদ্ধি করে নেবেন। করিলে সেই উচ্ছিষ্ট খাবারের উপরে এই মন্ত্র পাঠ করবেন। 9 বার করে 9টায় ফু দেবেন। দেওয়ার পর সেই খাবার সেই নারীরে খাওয়াই দেবে, সেই নারী বেকআপ হয়ে যাবে। সেই নারী যদি আপনার সাথে সম্পর্ক বহুদিন করে রেখেছে, করার পরও সে নারী আপনার ছেড়ে দিতে অন্য পুরুষের প্রতি সে নারী আসক্তি হয়ে পড়েছে, সেই নারীর উপর কাজ করবেন, সেই নারীও আপনার জন্য পাগল হয়ে যাবে। যে নারী অন্য পরপুরুষের প্রতি আসক্তি আছে, সেই নারীর উচ্ছিষ্ট ভাত খাওয়াই দেবেন, সেই নারী পাগল হয়ে যাবে। খুব পাওয়ারফুল মোহিনী মন্ত্র, কাজের জিনিস, বহুবার পরীক্ষিত জিনিস, বহুবার কাজ করা আছে, লক্ষবার কাজ করে যাবে, লক্ষবারই রেজাল্ট পাইছি।
এটি একটি চালানি ক্রিয়া। এইভাবে এইটা দিয়ে একটা চালানি ক্রিয়াও করা যায়। কিভাবে চালানি ক্রিয়া করা যায় আমি খুলে বলছি, শোনেন। এই চালানি ক্রিয়া করতে গেলে ব্যাং লাগে, একটা জ্যান্ত, এটা কুঠির নিয়মটা বলছি। একখানা ব্যাং লাগবে, একখানা লাগবে জ্যান্ত ব্যাং লাগবে, লাগবে মরা মানুষের সিঁদুর, মরা মানুষের সিঁদুর লাগবে, ব্যাং লাগবে। নিয়ে এই মন্ত্র পড়ে, এই মন্ত্র পড়তে হবে, পড়ে ফু দিতে হবে 9 বার করে। 9টা ফু দেওয়ার পর সেই ভাত সেই ব্যাংরে খাওয়াইতে হবে। ব্যাংরে খাওয়ানোর পর একটা পাপের কাজ করতে হবে, গুণেগারের কাজ করতে হবে, যেটা করতে হবে না করলে হবে না। সেই ব্যাঙের মুখ সুই সুতো সেলাই করতে হবে। মরা মানুষের সিঁদুর দেওয়ার পর সেই ব্যাঙ একটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে, কিছুটা খাবার টাবার দেওয়া যাবে না, কিছু মাটির হাঁড়ির মধ্যে পুড়িয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে নিয়ে সেই হাঁড়িটা কোনো শ্মশানে যে গেড়ে দিয়েছিল আসতে হবে। সেই ব্যাঙ আহারের জন্য, খাওয়ার জন্য যত তর পাবে, যত তার মৃত্যুর সঙ্গে সে ঢলে পড়বে, তত আপনার কাজ হতে হবে। ব্যাঙ যখনই মৃত্যুবরণ করবে তখন সেই নারী আপনার কাছে পাগলের মধ্যে এসে ছুটে চলে আসবে। কিন্তু এটি অত্যন্ত গুণেগারের কাজ, অত্যন্ত পাপের কাজ। এ ধরনের কাজ আমি না সকলকে নিষেধ করবো যে কুফরির কাজ করবেন না। হ্যাঁ, তাই বলি যেটি বললাম সেটিভাবে কাজ করবেন, চালানের মাধ্যমে কাজে যাবেন না। আমি চালানের নিয়মটা বলে দিছি। আরও কিছু নিয়ম আছে, সেটা গুরুর ভেদ খুলতে গেলে পাওয়া যাবে। কিন্তু যেটা বললাম, হাতে যে উচ্ছিষ্ট খাবার লেগে গেছে, সেই খাবার পরে নিয়ে 9 বার করে 9টে ফুল দিয়ে সে নারীর খাওয়াই দেবেন। নারী দিতে কাজ হয়ে যাবে, নারী পাগল হয়ে যাবে আপনার। খুব পাওয়ারফুল, প্রভাবশালী জিনিস। লক্ষ্যবার কাজ করেছি, আমি রেজাল্ট পাইছি। যেটি বিদ্যে দিলাম প্রয়োগ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। যারা সম্পর্ক ভেঙে গেছে আর সম্পর্ক নেই, বা যারা স্বামী স্ত্রীর মধ্যে আছেন কিন্তু স্বামী স্ত্রীর সাথে সবসময় গন্ডগোল টুকটাক টুকুন লেগেই থাকে, স্বামী স্ত্রী দেখতে পারে না, স্ত্রী স্বামী দেখতে পারে না, তারা এই কাজ করতে পারবেন। খুব কাজের জিনিস, খুব কাজ হয়, খুব খাটে এসব। বা দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইন্টারাপ্ট করেছে, কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, সে তৃতীয় ব্যক্তিকে কোনো মতে হাঁটাতে পারছেন না। তৃতীয় ব্যক্তি হাঁটানোর দরকার নেই, আপনার ওয়াইফের উপরে উচ্ছিষ্ট চণ্ডালিনীর কাজটা করে দেখেন। উচ্ছিষ্ট চণ্ডালিনী ক্রিয়া, আপনি আপনার সেই ওয়াইফের উপর উচ্ছিষ্ট চণ্ডালিনীর এই কাজটি করে দেখেন, সেই রমণী যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে সেই তৃতীয় ব্যক্তিকে এমনিতে হাঁটাই দেবে। বা যে পুরুষ মানুষ অন্য মেয়ে ছেলের প্রতি আসক্তি হয়ে পড়েছে, ঘরে বউ থাকতে, সে পুরুষ মানুষ তৃতীয় ব্যক্তিকে এমনিতে সরাই দেবে। সরাই দিলে আপনার কথা শুনবে। খুব প্রভাবশালী, পাওয়ারফুল কাজের একটি বশীকরণ বিদ্যে, হাতের এইটো খাবার দিয়ে বশীকরণ। যে কোনোভাবে যে কোনো খাবার দ্রব্যের মধ্যে সে ভাতটুকু ঢইলে তারে খাওয়াই দেবেন, দেখবেন হয়ে যাবে। শনিবার মঙ্গলবারে কাজটা করবেন, অন্য দিনে কাজ করতে যাবেন না, কাজ করতে হবে না। খুব পাওয়ারফুল কাজের জিনিস, প্রয়োগ দিলাম, নিয়ম দিলাম, কাজ করবেন, 100% কাজ হবে। গুরুর অনুমতি নিয়ে, এজাজত নিয়ে কাজে বসবেন, অবশ্যই কাজ হবে। মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন অবশ্যই। এবং একটি কথা, এই কাজ শনিবার মঙ্গলবার ছাড়া অন্যদিন করবেন না। যেদিন কাজ করবেন সেদিন পাক পবিত্র অবস্থায় থাকবেন, স্নান দান করে উজু করিয়ে পশ্চিমমুখী হয়ে বসে কাজে বসবেন। পশ্চিম দিকে মুখ করে কিন্তু কাজ করতে হবে, করলে মোটামুটি কাজ হয়ে যাবে। বিশেষ কোনো আর আপত্তিজনক সৃষ্টি হবে না। গায়ে একটু আতর দিয়ে গোলাপ জল ছিটাইবে, তারপরে জয় মা বিদুষন্দিনী, জয় মা জগতের মঙ্গল করো, জয় মা।